রবিবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ গোমতী ও উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিএমএস ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি দেবশ্রী কালাই, টিআরকেএস ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পার্থ পাল, টিআরকেএস ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস, অর্গানাইজিং কমিটির কনভেনার তপন মজুমদার প্রমুখ। এই সম্মেলনের অর্গানাইজিং কমিটির কনভেনার তপন মজুমদার বলেন, ভারতীয় মজদুর সংঘ অন্যান্য শ্রমিক সংগঠনগুলোর মতো নয়, রাষ্ট্র এবং রাজ্যের কল্যাণই এই সংগঠনের মূল লক্ষ্য। তাই অতীত ভুলে গিয়ে নতুন সূর্যোদয়ের প্রত্যাশা নিয়ে সমস্ত কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও রাজ্যের জন্য কাজ করতে হবে। একই সাথে নিজেদের প্রাপ্য অধিকার নিয়েও কথা বলতে হবে। রাষ্ট্রের কি হবে তা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। দেশের প্রগতির পাশাপাশি সঠিক কাজে সঠিক দাম পাওয়ার বিষয়টির অগ্রাধিকার থাকতে হবে। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে জনসাধারণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। 2018 সালের 21 সেপ্টেম্বর এই রাজস্বী কলাক্ষেত্রে প্রথম ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে উদয়পুর মহকুমার টিআরকেএস সভাপতির দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছিল এবং সেই দায়িত্ব আপনাদের সহযোগিতায় আমি যতটুকু সম্ভব পালন করার এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কারণ আমরা এর আগে আমরা যে সংগঠন করতাম, আমাদের একটা সুযোগ ছিল না। রাজ্য কর্মচারী সংঘ নামে যে বর্তমান যে সংগঠন রাষ্ট্রহিত, প্রদেশহিত এবং কর্মচারী হিতে কাজ করছে, আমরা এই ধরনের কর্মচারী সংগঠনের সংস্পর্শে আসার আগে কোনো সুযোগ আমরা পাইনি। তা আমরা দেখেছি আজকে আমরা যে বিএমএস এর অন্তর্গত যে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ যে লক্ষ্যে কাজ করছে, ইতিপূর্বে আমরা এই ধরনের কোনো কর্মচারী সংগঠন পাইনি। আগেকার সময় আমরা যে কর্মচারী সংগঠন করেছি, সেই কর্মচারী সংগঠনের একটাই লক্ষ্য ছিল এমপ্লয়িজ অর্গানাইজেশন ফর বেনিফিট অফ দ্য এমপ্লয়িজ। শুধু কর্মচারীদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে দাবি দেওয়া নিয়ে চর্চার মধ্যে সীমাবদ্ধ থাকত। আজকে আমরা যে সংগঠনের সদস্য হয়েছি, তার জন্য আমি নিজেকে গর্ববোধ করছি। তার কারণ হচ্ছে আমরা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় কর্তব্য। রাষ্ট্র যদি শক্তিশালী না হয়, তাহলে আমরা যতই চিৎকার করি আমাদের অর্থনৈতিক দাবি দেওয়া কখনোই ফুলফিল হবে না, এটা পরিষ্কার। তো সেই কারণে আমরা সেটা করেছি। এর আগেও 18 সালের আগেও আমরা দীর্ঘদিন, আমি এই কথাটা আজকে এই কারণে বলছি, আপনারা অনেকেই জানেন যে 2024 সালের জানুয়ারিতে আমি রিটায়ার্ড হয়ে গেছি, তাহলে আমি মঞ্চে কেন? এই প্রশ্ন আকাশে বাতাসে ঘুরছে। আমি আমাদের সাব ডিভিশন লেভেলের যে বৈঠক, সেই বৈঠকে অন্তত দুইবার পদত্যাগ করেছি এবং গত 10ই জুলাই আর ক্যাবের নেতৃবৃন্দ যেখানে উদয়পুরে বৈঠক করেছেন, আপনারা অনেকেই ছিলেন, ওনাদের কাছেও আমি বলেছি যেহেতু আমি রিটায়ার্ড হয়েছি, আমি সহযোগিতা করব, আমি এখানে থাকবো না। কারণ কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে, কিন্তু যাদেরকে নিয়ে আমি এতদিন চলেছি, আপনারা যারা এখানে রায়াসে আছেন, সেখান থেকে অনুরোধ এসেছে যে কমিটির ইনফরমেশন না করা অবধি আমাকে কাজ চালিয়ে যেতেই হবে। তো যাদেরকে নিয়ে আমি এতদিন চলেছি, তাদের অনুরোধ যদি আমি উপেক্ষা করি, সেটা বিশ্বাসঘাতকতা হবে। এছাড়া আমার টিআরকেএস রাজ্য নেতৃবৃন্দ অনুরোধ করছে, আর ক্যাব অনুরোধ করছে যে এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাকে কাজ চালিয়ে যেতে হয়েছে। আজকে নতুন কমিটি ফরমেশন হবে, তো সুতরাং আমি দায়িত্বের ভার থেকে মুক্ত হব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা বিষয়। 18 সালের পরে দায়িত্ব নেওয়ার পর আমরা শুধু কর্মচারী হিসেবে কাজ করিনি। যে সকল কর্মচারী বন্ধুরা 18 সালের আগে দূর দূরান্তে ভর্তি হয়ে গেছেন, এখানে মঞ্চে রয়েছেন সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত অতিথি,
আমাদের সকলের প্রিয় নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শীতলদার সাথে আমি একসঙ্গে 10 বছর কাজ করেছি। শীতলদা প্রেসিডেন্ট ছিলেন, আমি সেক্রেটারি ছিলাম। আমরা কি দুরবস্থার মধ্যে কাজ করেছি সেটা অনেকে শুনেছেন, হয়তো উপলব্ধি আমরা করতে পারিনি। এরকম লড়াই সংগ্রাম করে আমরা সংগঠনকে উজ্জীবিত রেখেছিলাম এবং সেরকম ভাবে আমি এখানে কাজ করেছি। যারা দূর দূরান্তে ওই সময় আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছিলেন, বদলি হয়েছেন, চক্রান্তের শিকার হয়েছেন, তাদের প্রত্যেককে, যারা আমাদের সঙ্গে কাজ করেছিলেন, প্রত্যেককে আমরা নিজের পছন্দ মতো জায়গায় আমরা আবার ফিরিয়ে নিয়ে এসেছি। এটা আমরা গর্ব করে বলতে পারি। গোমতী জেলাতে আমরা একজনকেও বাদ দিইনি, সবাইকে আমরা ঘরে নিয়ে এসেছি যারা আমাদের সঙ্গে ছিলেন।